আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? তো সকাল সকাল বাজার হাতে নিয়ে চলে যাচ্ছি স্কুলে, কারণ যেহেতু আজকে আমাদের স্কুলে পিকনিক। আর বাজারটা আমি রাতের বেলায় করে রাখছি, আম্মু আমি আমার বোন মিলে, যেটার ভিডিও তো আমি অলরেডি আপলোড করছি। তো এখন বের হয়ে পড়ি, মানে আমাদের বাসা থেকে স্কুলে যাইতে অটোতে যেতে হয়। অটোতে মোটামুটি আমার 20 থেকে 25 মিনিটের মতো লাগে। অটো ভাড়া হচ্ছে 10 টাকা। আর এটা তো হচ্ছে সুজুকি, মানে আমার মানে অনেকে তো সুজুকির বাইক চালান আর কি। তো আমাদের বাসার কাছে আর কি সুজুকি কোম্পানিটা। মানে এখন অনেকে যদি বলেন যে ভাই তাহলে আপনাদের এলাকায় তো আসা লাগে, ভাই আসেন, সমস্যা নাই, ঘুরে যান, আমরা ভয় পাই না। আমরা মেহমান অনেক পছন্দ করি ভাই। মানে আমার দেশের বাড়ি ফরিদপুর হলেও আমি এই এলাকাতে মোটামুটি 20 থেকে 25 বছর ধরে আমি এই এলাকাতে আছি। তো অনেকে জানতে চান যে আপনি কোথায় থাকেন, আপনি কোথায় থাকেন? আমি হচ্ছে ভাই সাভার, এই জিরানি বিকেএসপির কাছেই থাকি, বুঝছেন? মানে আর এই এলাকাটা একটু একটু গ্রাম টাইপের, ওই রকম গ্রাম টাইপের না। কারণ হচ্ছে আমাদের এলাকাতে মোটামুটি অনেক বড় বড় গার্মেন্টস আছে, যেমন বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্ক, তারপর হচ্ছে এই যে দেওয়ান, সুজুকি, তারপর ডিএস, মোটামুটি আমাদের এলাকাতে 10-12টার মতো গার্মেন্টস আছে। যদি এটাকে শিল্পাঞ্চল ঘোষণা করা হয়, তাও ঘোষণা করা যেতে পারে। মানে আমি আমার মতবাদটা বললাম আর কি। তো এখন হচ্ছে চলে যাচ্ছি স্কুলে। আর ঠান্ডা হাওয়া, মানে শিরশির করে গায়ে লাগতেছিল। আর আমি যেহেতু গোসল করে আসছি, তো মানে আমার কাছে খুব ঠান্ডা লাগতেছিল। আর দেখেন এই যে কুয়াশা, হালকা হালকা কুয়াশা পড়ছে, প্লাস হচ্ছে সূর্যটাকে মাত্র উঠছে আর কি। মানে দেখতে কি যে পরিমাণ ভালো লাগতেছিল, তাই ভাবলাম যে তাহলে আপনাদের সাথে একটু শেয়ার করি। আর এই যে এটা হচ্ছে বিগ বস কোম্পানিটার নাম হচ্ছে বিগ বস। মানে এখানে অনেকগুলো ফ্যাক্টরি আছে মোটামুটি। তো মানে আমাদের স্কুল, মানে আমার বাসা থেকে স্কুল যেতে এগুলো পড়ে। তো রাস্তার মাঝখানে এই 2 ভদ্রলোকের সাথে দেখা হয়। তো পরে বললাম যে তাহলে তোরা এক কাজ কর, তাহলে ভ্যানে ওঠ, তোদের সাথে নিয়ে একসাথে স্কুলে যাই। তো ভ্যানে ওদেরকে উঠাইয়া ওদের সাথে একটু মজা করতে করতে যাইতেছি, যেহেতু বন্ধু বান্ধব বলতে এখন ওরাই। এখন আপনারা বলবেন যে তাহলে স্যার হয়ে প্লাবনের সাথে এত কিছু করেন। দেখেন ভাই, দিনের বেশিরভাগ সময় ওদের সাথে থাকি। এখন ওদেরকে তো বন্ধু বান্ধব সবই মনে করতে হবে। যাই হোক, তো এই স্কুলের সামনে চলে আসি। আসার পর হচ্ছে যেহেতু বাজার নেওয়া আমার একার পক্ষে সম্ভব না, তাই ওদেরকে দিলাম আর কি। তো তখন মনে পড়লো আমি তো ভাড়া দিই নাই। তো আমি ভাড়াটা দিয়ে স্কুলের ভিতরে ঢুকি আর কি। ওরা আমাকে সাহায্য করতেছিল, কারণ অনেকগুলো মানে ব্যাগ ছিল আর কি। তো এদিকে হচ্ছে 6 এর ছেলেমেয়েরা বলতেছিল, স্যার আমরা আপনাদেরকে সাহায্য করবো আর কি। পরে বললাম যে আচ্ছা তাহলে এক কাজ কর, তোরা আমাকে হচ্ছে পেঁয়াজটা ছুলে দেয় আর ওই যে রসুনটা ছুলে দেয়, যেহেতু এগুলো ব্লেন্ডার করা লাগবে। এখন যদি কাজ মানে হাতে হাতে না করি আর কি, তো দেখা যায় রান্না বান্না করতে করতে আমার দুপুর কেটে যাবে। তো ওরা আমাকে একটু সাহায্য করতেছিল। আর ওরা আমাকে অনেক ভালোবাসে, তো এর জন্য মনে হয় আমার কষ্টটা ওরা দেখতে পারে না। তো যার কারণে ওরা আমাকে একটু সাহায্য করতে বসে পড়লো। এদিকে আমিও মনে করেন পেঁয়াজ কাটতেছি, এদিকে আন্টি পেঁয়াজ কাটতেছে, রসুন কাটতেছে। আন্টি অনেক ভালো, মানে আন্টি এক কথা হচ্ছে মা বলতে মানে আন্টিরই আমি বুঝি। মানে ওনার মধ্যে কোনো হিংসা নাই, কোনো ধরনের কোনো অলসতা নাই। মানে